হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন দিন, তার সাথে আরও একটা নতুন ব্লগ। আজকে ছিল গণেশ পুজো, আর যেহেতু আমরা মাল্টি বিল্ডিংয়ে আছি, তাই এই যে ওদের রিচুয়ালসগুলো সমস্তটাই দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সাথে আমিও কিন্তু আরতি করেছি। হ্যাঁ, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল সকাল বলবো না, সরি, ওয়েলকাম নয়, মানে গুড মর্নিং নয়, এখন বাজে হচ্ছে, হ্যাঁ মর্নিং আছে, 11:30 বাজে। তো এই মাত্র পূজা টুজা কমপ্লিট হলো। মানে আমাদের এটা তো মারাঠি বিল্ডিং, তোমরা তো অনেকেই জানো। এদের অনেক রিচুয়ালস আছে, সেগুলো আমি প্রথমবার দেখলাম। এই যে টিকা টিকা লাগিয়েছে আর প্রসাদ দিল, আমি এখন মানে ঘরে পুজো করবো। তো ঘরে পুজো করা হয়ে গেছে, আমি দোকানে যাব, দোকানে পুজো করবো। খেয়ে নিলাম একটু প্রসাদ, দিত কোনো ব্যাপার না, তাই না? তো চলো যাওয়া যাক। সঞ্জু সকালবেলাতে ফুলমালা মিষ্টি কিনে দিয়ে গেছিলো, আর এগুলো নিয়ে এখন যাচ্ছি দোকানে। তো চলে এসছি দোকানে, আর ওদিকে ঠাকুর আসছে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুর আসছে, এত ভালো লাগছে কি বলবো না। ওই যে আমাদের গণপতি বাপ্পা আমি বসিয়ে দিয়েছি এখানে, তো পুজো টুজো করবো, তারপরে ওর উপরে তুলে দেবো, বুঝলেন? কি ভাল লাগছে না? আমার তো খুব ভালো লাগছে, বিশ্বাস করো। তার সাথে যে বাজনা বাজছে, আহা। চলো একটু আরতি করে নিই, পুজো টুজো দিয়ে দিয়েছি। জানো তো, এখানে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় গণেশ পুজো হয়। তো এখানে কি বলতো, ব্রাহ্মণ দিয়ে অতটা পুজো করা হয় না। এখানে শুধুমাত্র গনুকে ঘরে আনা হয়, সবারই ঘরে ঘরেই আসে, তারপর ওরাই আর কি নিজেরাই ফুল মিষ্টি, যেমন আমরা পুজো করি ডেলি, ওই রকমই পুজো করা হয়। তাই আর কি আমিও সেই রকমই করলাম, এই যে ঘর টট বসিয়ে তো একটু আরতি টারতি করলাম। আর সঞ্জু এসেও করবে, রাখবো ভাবছি কাল পর্যন্ত, দেখি কি হয়। তারপর বলো, তোমাদের কেমন লাগলো আমাদের গণপতিকে, আমার গনুকে কেমন লাগলো বলো? কি সুন্দর লাগছে না? তো এইমাত্র পূজা টুজা করলাম আর আরতি টারতি করলাম, ওগুলো তোমরা শর্টে মনে হয় দেখতে পাবে। আমার তো বেশ ভালো লাগছে, বিশ্বাস করে এই প্রথমবার আমি গণেশ পুজো করলাম, জানো। যেহেতু দোকান আছে, ব্যবসা বাণিজ্যতে লাভ, এগুলো তো গণপতিরই কাজ, তাই না? প্রত্যেকটা আর কি ইয়ের প্রত্যেকটা এক এক রকমের আলাদা আলাদা ঠাকুর আছে, বাট আমরা সব ঠাকুরকে মানি, কারণ আমরা হিন্দু। আর এই হচ্ছে সনাতনী আর কি। তো আমার তো বিশ্বাস করো, এই প্রথমবার আমি গণেশ পুজো করলাম, আমার খুব ভালো লাগছে, খুব। আমার গনুকে দেখে আমার এত কিউট লাগছে না, মুখটা কি বলবো, মানে পুজোর সময়তে যেন আরো সুন্দর, মানে আরো বেশি কিউট লাগছে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? এই দেখো, দেখেছ? তো অনেক ফটো টটো তোলা হলো, আর এখানেই থাকবে, এখন এখানেই থাকবে, আজকের দিনটা এখানেই থাকবে, আজকে আর তুলবো না, কালকে তুলবো একবারে। আর এই চেয়ারটা ওই দিকটা নিয়ে যাবো, তাহলে আমার অতটা অসুবিধা হবে না, মানে চেয়ারটার জন্যই তো অসুবিধা, ওই দিকটা দিয়ে দিলে অসুবিধা হবে না। আর আজকে সন্ধ্যাবেলাতে মনে হয় খুলতে নাও পারি দোকান, কারণ আজকে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, বুঝলে? দেখি, এখনো ঠিক নেই। এই যে এরকম একটা থাম্বনেল দিতে হবে। আমার খুব ভালো লাগছে, কার কার ভালো লাগছে বলবে, আর কার কার বাড়িতে গণেশ পুজো হয়েছে একটু জানিও আমাকে। আজকে তো আমি সকাল থেকে কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, মানে গণেশ পুজোতে শেয়ার করবো বলে আর করিনি, নিজের হাতে ডেকোরেট করলাম সব কিছু। পুজো টুজো কমপ্লিট হলো, এবার তো একটুখানি খেতে হবে নাকি। এই যে প্রসাদ নিয়ে বসেছি, এখন খাচ্ছি, আর লাইটটা অফ করে দিয়েছি, ওটা ওরকমই থাকবে। সঞ্জু এসে আরতি টারতি করবে সন্ধ্যাবেলাতে, যদি খুলি দোকান। সঞ্জু আমাকে বললো মোদক এনেছে, কিন্তু এটা তো মোদক নয়, এটা আলাদাই কিছু একটা সন্দেশ টাইপের। পরে দেখা করি তোমাদের সাথে। এখন যাচ্ছি বাড়ি, আর মনটা বেশ খারাপ করছিল, কারণ সবাই দেখছি বাড়িতে আছে, কিন্তু আমার হাজব্যান্ডই নেই। আজকে না রুটি করতে মনে নেই, জানো তো, ওই একটা রুটি এক্সট্রা হয়েছিল, সেইটাই আর কি রেখে দিয়েছিলাম। একটা রুটিকে না প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই এবার অল্প কটা মানে ভাতও খেয়েছি। মুড়ি ভেবেছিলাম খাবো, কিন্তু মুড়ি শেষ হয়ে গেছিলো, যার জন্য আর খেতে পারিনি। একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যায় না, কি একটা কথা, তো সেই রকম হচ্ছে। আমি এই যে এত বড় একটা ডাব্বা কিনেছিলাম হরলিক্সের খাবো বলে, ঠিক আছে, দুদিন খেয়ে সেটা আমার ভালো লাগে না। মানে এইরকম আমি ঝোঁকের বসে কত কিছু যে এরকম কিনি, তারপর নষ্ট করি লাস্টে। একবার তো চকলেট হরলিক্স কিনেছিলাম, তারপর আর খেতে পারিনি, ভালো লাগছিল না। আর এই তাই হয়েছে, এই কিনেছি কবে, 1 মাসের ওপর হয়ে গেল, এখন কোনো খালিই করতে পারিনি। দুদিন খেলাম খুব, বুঝলে, তারপর এখন আর ভালো লাগে না, ইচ্ছাই করে না। ওই মাঝে সাথে খাই, আজকে যেমন মন হলো একটুখানি যে খাই। এসেছিলাম জল ভরতে, জলটা ভরা হয়ে গেছে,
ওপরে কেউ নেই, তাই মোটর বন্ধ করার কেউ নেই। মোটরটা চলুক একটুখানি, ওপরটা ভর্তি হোক, তারপর বন্ধ করে যাবো। কতক্ষণ এসে দাঁড়িয়েছিলাম জানো ইয়েতে, গেটে কেউ তো নেই, খুলবে কে? দোকানের ছেলেপিলে সব ছিল, ওরা সব দোকানে কাজ করছিল। তারপর আবার ফোন করলাম ভাবিজিকে, তারপর ফোন করার পর তুলছে না। ওরা গেছে গণেশ মন্দির, সেই পাহাড়ের উপরে। আমাকে বলছিল যেতে, কিন্তু কি বলতো, আমার দোকান আছে যে যেতে পারবো না। কালকে দেখি সঞ্জুর সাথে একটু বেরোবো, আজকে বেরোনোর ইচ্ছা আছে, এখন জানি না ও এসে বেরোবে কিনা। ঠিক নেই মানে বলে দিলাম তোমাদেরকে। আর কালকে যেতে পারি, কালকে ওই ঝুলুস বেরোবে, ওই যে যেমন ঠাকুর বেরোয় না আমাদের, ওই রকমই বেরোবে আর কি কালকে। আজকে যেহেতু পুজো হয়েছে, কালকে অনেকে বিসর্জন করে দেবে না, আমাদের এখানে 10-12 দিন রাখে। এখানে কেন, এমনিতেই অনেক 10-12 দিন রাখে। তো চল পরে দেখা করি, খেয়ে নিই আমি। অনেকদিন পর পর খেলে ভালো লাগে আমার, আবার শুধুটা ভালো লাগে, এই গুলে ভালো লাগে না। রাত্রিবেলা মাঝে সাঝে আমি আর শুধু শুধু খাই বাটি করে নিই। কে যাবে তো? আজকে দোকানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই এসেই সন্ধ্যেটা দিয়ে দিলাম। সন্ধ্যে লেগে গেছিলো, ওই যে বাড়িতে কেউ ছিল না তো, তাই মোটরটা বন্ধ করে তারপরে আর কি আসতে হতো। সন্ধ্যে 7:30টার মতন সন্ধ্যে দিয়ে এই যে বসেছি এখন। আমার সন্ধ্যাবেলাতে কিছু না কিছু খেতেই হয় জানো তো, মনটা না হলে ভরে না। সঞ্জয় এসেছিল এখনই, চাবি নিয়ে গেল। আমি তাই বলছি দেখো বাড়িতে আর কেউ আছে কিনা। এমনিতে আমি যখন ছিলাম বললাম তোমাদেরকে, কেউ ছিল না বিল্ডিংয়ে। কতক্ষণ ধরে আমি ডেকে তারপর ফোন করলাম, দিয়ে আবার ওদেরকে দোকানের ছেলেগুলোকে ফোন করলো, তারপরে এসে ভেতর দিয়ে খুলে দেবে। ভেতর দিয়ে বন্ধ ছিল গেট, ভেতর দিয়ে দরজা আছে ধর ওদের দোকান দিয়ে। তা এতবার আমি বেল বাজাচ্ছি, কেউ শুনতে পাইনি, কে বলবো। তো এই যে এইগুলো খেতে না আমার খুব ভালো লাগে। এগুলো কী বলতো, সেই 5 টাকা দামের আগে পাঁপড় আসতো যখন আমি 5 না 6-এ পড়তাম, ঠিক এইরকমই টেস্ট, খেতে খুব টেস্ট লাগে জানো তো। ওই রকমই আমি খাই মাঝে সাঝে, মানে প্রত্যেক দিন না, মাঝে সাঝে খাই যখন মনটা খুব চায়। আর আজকে না ওই পেট ভর্তি ভাত খেলে কি বলো তো, ভাত বা রুটি পেট ভর্তি খেলে খিদেটা লাগে না। যেহেতু আজকে একটা রুটি খেয়েছি, তাই খাই করছি খিদে। মাকে ফোন করবো যে তাড়াতাড়ি, মায়ের সাথে কথা হচ্ছে না 2-3 দিন ধরে। এমন টাইমে ফোন করছি, 5 মিনিট 10 মিনিট করে কথা হচ্ছে, তো আবার এই টুকটাক করে আজকে এখনই ফোন করব, একটু কথা বলবো, মনটা কেমন করছে। চলো পরে দেখা করি তোমাদের সাথে আবার। হ্যাঁ, আর যাওয়ার ইচ্ছা ছিল ঘুরতে, কিন্তু এই যে বললাম না, বরের মুডের ওপর সব কিছু নির্ভর করে। ও যদি বলে যে হ্যাঁ চলো, তাহলে যেতে পারবো। ও যদি বলে যে যেতাম না, কিছুই বললো না এসে। সকালে কিন্তু খুব বলছিল যে এসে ঘুরতে যাবো, কিন্তু আসার পর আমি আর বলিনি যেতে, যে চলো ঘুরতে। আমার লাইফটা ওই রকমই। আমি জানো তো, যারা ঘুরতে ভালোবাসে তাদের কপালেই জোটে না ঘোরা, এটাই হচ্ছে ব্যাপার। আমি ঘুরতে খুব ভালোবাসি। আমি যখন একা ছিলাম তোমরা তো দেখোছো, আমি একা একাই বেরিয়ে চলে যেতাম। আমার মধ্যে এই জিনিসটা খুব আছে, আমি একা একাই বেরিয়ে চলে যাই। কিন্তু এখানে একা একা আমি আসলে কিছু না চিনলেও আমি যেতে পারবো, তার জন্য না। কিন্তু এই যে দোকানটা আছে না, বুঝতেই পারছো। চলো, কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হবেই, এটাই হচ্ছে জীবন সবারই ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। পরে দেখা করতে হবে। কিছুক্ষণ বসে থাকার পর দেখছি উনি আসলেন পার্লারে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে বুঝতে পেরেছে যে আমি তো বলেছিলাম ঘুরতে যাওয়ার কথা, তো তারপর না আমাকে বলতে পারছে না যে ঘুরতে কি যাবে। অনেক কথায় মানে গল্প করলাম বসে অনেকক্ষণ, তারপরেও বলতে পারছে না। তারপর আমাকে হঠাৎ করে বলছে তুমি কি ঘুরতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম মুড খারাপ করে বসেছিলাম। তারপর ভাবলাম যে চলো চলে যাই, ফালতু বসে থেকে লাভ নেই। বক করেই যাচ্ছিলো কানের কাছে, তো ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, তেমনিতে তো আসে না আমার দোকানে, যেহেতু কাস্টমার নেই তার জন্য আর কি। আর তারপর এই যে সবাই দেখলাম কেউই দোকান খোলেনি জানো তো, আজকে আমি শুধু একাই পাগলের মতন দোকান খুলেছি। তো কি আর করবো, যার জন্য আর কি চলে যাচ্ছিলাম বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখো একটা সারপ্রাইজ আছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমাকে টেনে নিয়ে আসলো মেলাতে। আমাদের বাড়ির পাশেই একটা মানে গণেশ মন্দির আছে, সেখানে মেলা হয়েছে বড়সড় করে। আমি না এই প্রথমবার আসলাম, জয়পুরে এতদিন আছি কিন্তু আমি কোনো দিন দেখিনি জানো তো। আসলে নিয়ে তো বেরোতোই না কোথাও, যার জন্য আর কি দেখতামই না। বেরোতাম বলতে ওর কাজে ব্যস্ত থাকতো, ওর কোনো দোষ নেই গো। এখন যেহেতু কাজ একটু অন্য জায়গায় চেঞ্জ করেছে, তাই একটু টাইম পায়, নাহলে আগে না এইটুকু টাইমও পেতো না। এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এখন মন্দিরের কাছে। আর মন্দিরে ঢুকতে তো পারিনি, চারপাশে আর কি ভিড়টাকেই দেখলাম। ওইগুলো দেখি না মনটা শান্তি হলো বেশ। আর একদম দোকান থেকেই চলে এসেছিলাম, তাই উলোথুলোভাবেই চলে এসেছি, যেমনভাবে ছিলাম সেমনভাবে। এখানকার মেয়েরা না খুব একটা সাজে না। এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু সিম্পলভাবেই এসছে, আর কি সুন্দর সাজিয়েছিল দেখো। আর চারিপাশটা কিন্তু মেলা বসেছিল, অনেক কিছু বসেছিল, বেশ ভালো লাগছিল জানো তো। মনটাও বেশ ফ্রেশ হয়ে গেল, যেহেতু মুডটা একটুখানি আর কি ঘেটে
ছিল। আর ও না ঠিক বুঝতে পেরেছিল, জানো তো, আমি বললাম না সে বলতে আর পারছে না। তারপর বাড়ি যেতে যেতে হঠাৎ আমাকে বলছে যে চলো না একটু ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবো না, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শোবো। এবার বুঝতে পেরে গেছে, তারপর হাত ধরে টেনে নিয়ে না নিয়ে আসলো আর কি। আর আমি তো জানি না যে পাশেই আমাদের গণেশ মন্দির আছে জানি, কিন্তু কোনোদিন তো দেখিনি যে এইভাবে মেলা হয়। তো তারপর এসেই না আমি একদম হাঁ হয়ে গেছি যে এত সুন্দর এখানে মেলা হয়। তো দেখো কত মানুষের ভিড়, তাই না? আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে লাইন পড়েছে প্রচুর পরিমাণে, তাই লাইনের আর কি গেলাম না, থাক পর একদিন দর্শন করবো। দর্শন এমনিতে করেছি। তো তারপর ভাবলাম যে চলো একটুখানি তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। পাশে কতগুলো মন্দির আছে, রাম মন্দির টন্দির আছে আর কি, ওগুলোকে দর্শন করে চলে যাবো। কারণ এখানটা ঢুকতে পারলাম না, এখানে ঢুকতে গেলে 12টা সাড়ে 12টা বেঁচে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা, মানে সারাদিনের ক্লান্ত যেটা আর কি শরীরে থাকে। আর ও কিন্তু কিছুই চেঞ্জ করেনি, দেখতে পাচ্ছ ও যেভাবে আর কি ওদের ফ্যাক্টরিতে গেছিলো সেইভাবেই চলে এসেছে। চারিদিকে কত কত দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, বেলুন। আমি বেলুন কেনার একটা খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার বর কিনেই দিল না আমাকে। তারপর ওর কিছু বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাদের সাথে যে গল্পগুজব করলো। তারপর আমরা চলে এসেছিলাম পাশেই একটা, বললাম তোমাদেরকে, হনুমান মন্দির আছে প্লাস রাম মন্দিরও আছে। তো তাই আর কি ওখানে দর্শন করতে। আর হনুমান মন্দির মানে রাম মন্দিরে অনেকবার এসেছি আমি, মায়ের সাথে এসেছি। চলো কি সুন্দর মন্দিরটা দেখাবো তোমাদেরকে, পুরো একদম কাঁচের মানে কাঁচ দিয়ে করা। আর এই চারিপাশটা এত সুন্দর ছিল, মানে বসে বসে এখানে গল্পও করা যাবে আরামসে, দেখবে কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পার্কের মতন করা ছিল, জানো তো। এটা কি? ও এটা যজ্ঞ হয়, যজ্ঞ। হ্যাঁ এই যে বাবা, কি সুন্দর লাগছে দেখো বাবারে। মন্দিরটা কিন্তু ব্যাপক, মন্দিরটা খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে, মানে এই পাশেই। তো ক্যামেরা মনে হয় অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সিঁড়িতে উঠছি সব। তো এই পর্যন্তই মনে হয় মা আমার চুলের কি দশা, এই পর্যন্তই ক্যামেরা মনে হয় সমাপ্ত। ভেতরে মনে হয় করতে হবে। এই রাম মন্দিরে আমি অনেকবার এসেছি, মাকে নিয়ে এসেছিলাম যখন মা দাদা এসেছিল তখন এসেছিলাম। বেশ সুন্দর লাগলো, ভেতরটা দারুণ। যদি দেখাতে দেয় তাহলে দেখাবো। জানো তো আজ থেকে প্রায় 5 বছর আগেকার কথা বলছি, যখন মা দাদা এসেছিল এখানে, তখন এসেছিলাম এই মন্দিরে একবার। কিন্তু তখন যেন ফোন অ্যালাউ ছিল না, যার জন্য তোমাদেরকে বললাম না যে দেখাতে দেবে না। কিন্তু এখন তো যেহেতু ফোনের খুবই চাহিদা, কারণ ফোন ছাড়া মানুষ এখন কোথাও যাবেই না, যার জন্য আর কি এখন দেখলাম যে ফোন অ্যালাউ করছে, ভিডিও ফটো মানে সব কিছুই করতে দিচ্ছে। তাই তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো ছোট ছোট কাঁচ দিয়ে দিয়ে মন্দিরটাকে পুরো আর কি ওপরের ছাউনিটাকে করা হয়েছে, প্লাস সাইডের গুলো করা হয়েছে। কি ভালো লাগে জানো এই মন্দিরে আসলে, মানে চারিদিকে যেদিকেই ঘুরবো সেদিকেই শুধু কাঁচ আর কাঁচ। ওপরটা তো খুব সুন্দর লাগে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। এখন আমরা ঠাকুরের পিছনটায় আছি, এখানে ঠাকুরটা আছে, দেখেছো পুরো কাঁচের একদম ছোট্ট ছোট্ট ইয়ে করা, সীসা।